পুরো মিছিলটা যে হচ্ছে এটা ইমাম হোসেনের ত্যাগের, উনি যে স্যাক্রিফাইস করেছেন এই সব কিছুই আমরা সবাই জানি। এখানে ঘোড়া যেটা হচ্ছে যে প্রথমে আপনারা যে ঘোড়াটা দেখছেন দুলদুল ঘোড়া রাসূলুল্লাহর ছিল, রাসূলুল্লাহ সেটা ইমাম হোসেনকে সেটা দিয়েছেন, সেই ঘোড়াটা ইমাম হোসেনের স্মরণে এটা বানানো হচ্ছে। পিছনে যেটা সেটা আপনি দেখতেছেন একটা ঘোড়ার উপরে কিছু কাপড় পরানো, রক্তাক্ত কাপড়, মানে ইমাম হোসেনকে শহীদের পর যখন ঘোড়াটা ওনার তাঁবুতে ফিরে আসলো সেই ঘোড়াটা কি অবস্থায় ছিল সেই জিনিসটা স্মরণ করানোর জন্য পিছনের সেই ঘোড়াটা। এখানে দুইটা ঘোড়া এইভাবেই আমরা মানে জাস্ট আপনাদের মানে সবাই যেন জানে যে পৃথিবীতে অ্যাকচুয়ালি ইমাম হোসেনের প্রতি কীরকম অত্যাচার হয়েছিল, কিভাবে ওনার মানে ওনার প্রতি ওনার ফ্যামিলিকে কিভাবে শহীদ করা হলো, এই সব কিছুই অ্যাকচুয়ালি মিছিলের মাধ্যমে এইখানে সব কিছু দিয়ে আপনাদেরকে জানানো, আমরা পুরো মুসলিম বিশ্বকে এই জিনিসটা জানানো। আমরা পায়ে আমাদের কিছু পানি এবং দুধ ছেটানো হয় আসলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা অনেকেই মান্যত করে মানতি করে যে তাদের যদি এই জিনিসটা পূরণ হয় তাহলে তারা ঘোড়ার পা ধোয়াবে। তো সেটা কেউ পানি দিয়ে ধোয়, কেউ দুধ দিয়ে ধোয়, সেটা তাদের পার্সোনাল বিলিভ, জাস্ট পার্সোনাল বিলিভের উপরে তারা এই জিনিসটা করে থাকে। পিছনের ঘোড়াটার নাম কি এবং ওইটার উদ্দেশ্যটা কি? পিছনের ঘোড়াটা যেটা দেখছেন রক্তাক্ত ঘোড়া, এটাকে জুলজানা বলা হয়। এই ঘোড়াতে করে ইমাম হোসেন গিয়েছিলেন, যুদ্ধ করেছেন, শহীদ হওয়ার পর এই ঘোড়া গায়ে রক্ত লাগার পর সেই ঘোড়াটা যখন ফেরত আসলো তখন ওনার বোন, ওনার মেয়ে তারা জানতে পারলেন যে ইমাম হোসেন শহীদ হয়েছেন। তখন মানে এই ঘোড়ার থেকে মানে সবাই পরবর্তীতে জানতে পারেন যে ঘোড়াটা থেকে মানে ইমাম হোসেন শহীদ হয়েছেন। এটা হলো গিয়ে আমরা জারি মোবারক বলি, এটা হলো কি ইমাম হোসেনের স্মৃতিচারণ করার জন্য, তার কবরের স্মৃতিচারণের জন্য এটা একটা প্রতীক ছবি। কোথা থেকে মূলত বের করা হয়? এটা হোসনি দালান থেকে প্রতি বছর হোসনি দালান থেকে বের করা হয় দীর্ঘ 400 বছর যাবত। আমাদের কি এটাতে আতর জল বা হচ্ছে যে গোলাপ জল ছিটানো হয়, হ্যাঁ, সাওয়ার করা হচ্ছে, এই উদ্দেশ্যটা আসলে এটা আসলে কি যার যার মনের আবেগের উপর নির্ভর করেই আগরবাতি বা আপনার হলো গিয়া এই গোলাপ জল এগুলি ছিটানো হচ্ছে। এর নামটা কি বলা? এটাকে জারি মোবারক বলা হয়।